ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত অভিনীত তাদের নতুন আপকামিং মুভি যেটা আজকে রিলিজ করবে, বাগি 4। তো বাগি 4-এর লাস্ট যে গানটা বি পার্কের, যেটা আমরা ট্রেলারে শুনছিলাম, তো সেই গানটা কিন্তু শেষ টাইমে রিলিজ করা হয়েছে এবং এটা একটা স্যাড সং। এটা আমরা প্রত্যেকেই জানি, যবে থেকে ট্রেলার বা টিজার আসছিল বি পার্কের এই গানটা শুনছি। তবে এই গানটিকে লাস্ট মোমেন্টে আসলে রিলিজ করা বুঝলাম না বিষয়টা। তবে গানটা রিলিজ করা হয়েছে, গানটা আমি শুনলাম। সত্যি বলতে গানটা খুব সুন্দর ছিল। তো এই গানটি গেয়েছেন কিন্তু আহ, বি পার্ক এবং সিদ্ধান্ত মিশ্রা, এবং গানটির মিউজিক করছেন সিদ্ধান্ত মিশ্রা। তো গানটির মিউজিক খুব সুন্দর ছিল, সিদ্ধান্ত মিশ্রা খুব সুন্দর মিউজিক করছেন। যেহেতু বি পার্ক যে ধরনের গানগুলো করে থাকে, তার গানগুলো কিন্তু সত্যি দুর্দান্ত, চমৎকার কিছু গান তিনি উপহার দিয়েছেন এর আগেও আমাদেরকে। তো আরেকটি চমৎকার গান তিনি গাইছেন। এবং বাগি ফোরে অরিজিৎ সিং এর কোনো গান আমরা পেলাম না। তবে এটা আমার খুব খারাপ লাগছে। আমি আশা ছিলাম যে অরিজিৎ সিং এর দুর্দান্ত কিছু গান হয়তো বা বাগি ফোর থেকে পাবো, তবে সেটা তো হলো না। বাগি সিনেমাতে যেখানে পেয়েছিলাম, তবে বাগি ফোরে হলো না। যাই হোক, বি পার্কের এই গানটা আমার বেস্ট লাগছে। সত্যি বলতে খুব সুন্দর একটা ইমোশনাল স্যাড সং ছিল এটা। আর গানটার মিউজিক ভিডিও কি বলবো, এখানে মুভিটার কিছু সিন আসলে আহ, জুড়ে দেওয়া হয়েছে এই গানটাতে। তবে টাইগার শ্রফকে যেভাবে দেখানো হয়েছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার ফিজিক্স, সত্যি বলতে খুব সুন্দর ছিল। তাকে এই গানটাতে খুব সুন্দর মানাইছে। ইমোশনাল সিনগুলো, সে বিড়ি ফোঁকাচ্ছে কিংবা ইমোশনাল হয়ে বসে আছে, সিনগুলোতে না আমার তাকে পারফেক্ট লাগছে। এখানে তার মানে লুক কিংবা তার হেয়ারস্টাইল দেখবেন, এই জিনিসটা না বাগি ফোরে আমার খুব ভালো লাগছে, যে এখানে তার আগের কোনো হেয়ারস্টাইল ইউজ করা হয়নি। একদম ছোট ছোট চুল, যেটা অ্যাকশন হিরো হিসেবে তার সঙ্গে আসলে স্যুট করে। এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। মিউজিক ভিডিওটা খুব সুন্দর ছিল। ইমোশন কোথাও গিয়ে এই গানটা আপনি মিউজিক ভিডিও দেখবেন, গানটা শুনবেন, বি পার্কের অস্থির সং দুর্দান্ত ছিল। বি পার্ক যেভাবে গানটাকে গিয়েছে, গানটার লিরিক্স খুব সুন্দর ছিল। সেখানে টাইগার শ্রফ তার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লাগছে। ইমোশনাল গান হিসেবে তাকে খুব মানাচ্ছে। এর আগেও টাইগার শ্রফের ইমোশনাল গানগুলো আমরা পেয়েছি, শুনেছি, খুব সুন্দর ছিল। এই গানটাও সত্যি বলতে খুব সুন্দর, কিন্তু এত সুন্দর একটা গানকে আসলে লাস্ট মোমেন্টে রিলিজ করানো, এটা আমার কাছে কোথাও গিয়ে খারাপ মনে হয়েছে। কারণ এই গানটা যদি তারা প্রথম দিকে নিয়ে আসতো, মানে বাঘের যে অ্যাকশন সিনগুলো আমরা দেখছি, সেখানে রোমান্স সেটাও আমরা দেখছি, এবং পার্টি সং ছিল, মানে আইটেম গান ছিল, সেটাও আমরা দেখছি। তবে ইমোশনটা যে বাঘি ফোর মুভিটাতে কতটুকু ইমোশন থাকবে, এটা দর্শক এখনও কনফিউজ। সেখানে এই ইমোশনাল গানটা যদি শুরুর দিকে তারা রিলিজ করতো, মুভিটার কিন্তু অনেক বড় একটা প্রমোশন হতো। এই আজকে মুভিটা রিলিজ করলে অবশ্যই মুভিটা দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু মানে ওপেনিং ডে মোটামুটি ভালো একটা কালেকশন করবে আমার যতটুকু মনে হয়। হিউজ পরিমাণ টিকিট অলরেডি সেল হয়েছে। কে কিনছে সেটা বড় বড় বিষয় না। তবে ঠিকঠাক একটা কালেকশন কিন্তু ফার্স্ট ডে আসবে, মেবি 10 থেকে 15 কোটির মতো। আমি আশা রাখবো যে ভালো একটা লাইফ টাইম কালেকশন করুক এই মুভিটা। টাইগার শ্রফের ভালো একটা কামব্যাক হওয়া দরকার। তাকে আরও ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করা দরকার। তাকে আসলে কোনো পরিচালক সেভাবে নিচ্ছে না, বা তার বর্তমান যে ক্যারিয়ারের অবস্থা, সেখান থেকে ভালো সিনেমা তার হাতে আসতেছে না। তো কোথাও গিয়ে এই মুভিটার মাধ্যমে তার ভালো একটা কামব্যাক হলে অবশ্যই ভালো ভালো পরিচালক যারা আছে, আমরা দেখছি যে প্রভাস, এনটিআর, রামচরণ, আসলে এরাও না কোথাও গিয়ে খারাপ পরিচালকের হাতে গেলে এরাও কিন্তু ফ্লপ মুভি দেয়। প্রত্যেকের ক্যারিয়ারে যে শুধু সুপারহিট ব্লকবাস্টার মুভি আছে এমনটা কিন্তু না। শাহরুখ সালমান তারাও কিন্তু ফ্লপ মুভি দিয়েছে। ইভেন ওয়ার টু, এই মুভিটাকে নিয়ে এত হাইপ বা এত কিছু করার পরেও মুভিটা কিন্তু একদম ডিজাস্টার হয়েছে। তো সেখান থেকে বলতে গেলে টাইগার শ্রফ অবশ্যই একটা ঠিকঠাক কালেকশন তুলে আনতে পারবে আমার যতটুকু মনে হয়। আর প্রচুর অ্যাকশন থাকবে এই মুভিটাতে। আর নতুন একটা আপডেট, যেটা যে এই মুভিটার কিন্তু প্রায় 23টার মতো সিন কাট করা হয়েছে। যদিও অ্যাডাল্ট সার্টিফিকেট পাইছে, কিন্তু তারপরেও কিছু সিন কাট করা হয়েছে যেগুলো প্রচুর ভায়োলেন্স ছিল, যার কারণে সেগুলোকে কেটে বাদ দেওয়া হয়েছে। দেখা যাক তারপরে আসলে মুভিটা কোথায় কোথায় গিয়ে দাঁড়ায়, এবং কোথায় গিয়ে দর্শকের রেসপন্স কীরকম আসে মুভিটার থেকে। এটা আসলে দেখবার বিষয় হবে। তবে এই গানটা সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো মার্জানা, এই গানটি সত্যি বলতে ফার্স্টে রিলিজ করলে আরও বেশি ভালো হতো। গানটা আমি শুনলাম, আর ফুল গানটা রিলিজ করার পরে অবশ্যই আমি এই গানটাকে যে কতবার শুনবো সেটা আমি নিজেই জানি না। তো যাই হোক, এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।